আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমাটা সারা পৃথিবীতে যত ইমাম আছে, সারা পৃথিবীতে যত খতিব সাহেবগণ আছে, এই সামান্য আয়াতে কারিমা তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রতি জুমার দিনে তারা খুতবা শেষ করেন। বড় আফসোসের বিষয় হলো, মুসল্লিরা প্রতি জুমাতে ইমাম সাহেবের কাছ থেকে এই আয়াতে কারিমা শোনেন, কিন্তু তারা বুঝতে চেষ্টা করেন না আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্বপূর্ণভাবে আয়াতগুলো নাজিল করেছেন এবং আয়াতের অর্থ কতটা গুরুত্বপূর্ণ মুসলমানরা এবং মুসল্লিরা সেটা অনুধাবন করে না। আমার ভাইরা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। বুঝে থাকলে জবাব দিয়ে বলুন তো দেখি, আদেশ কয়টা, নিষেধ কয়টা? 3টা আদেশ আর 3টা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আদেশ 3টির 1 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করো, সমাজে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমার ভাইরা, বলুন তো দেখি, আজ আমাদের সমাজে কি ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করতে পেরেছি? আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? 200 টাকা দিলেই তো বিচার উল্টায় যায়। 200 টাকা দিলেই কিন্তু নিরপরাধ, যিনি অপরাধ করেন নাই তার বিরুদ্ধে কিন্তু সাক্ষী চলে যায়, বিচার চলে যায়। আমার ভাইরা, যারা অপরাধী বুক ফুলায় ঘুরে বেড়ায়, আর যারা নিরপরাধ, যাদের অপরাধ নাই, তারা কিন্তু বছরের পর বছর জেলের ভিতরে ভরে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমাজে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। 2 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একে অপরের প্রতি ইহসান করো, দয়া করো, ভালোবাসো। আমার ভাইরা, বলুন তো দেখি, আজ আমাদের একজনের প্রতি আরেকজনের কি ইহসান আছে নাকি? দয়া মায়া ভালোবাসা আছে নাকি? আমার বন্ধুগণ, যদি ভালোবাসাই থাকতো, ইহসান যদি থাকতো, আর দয়া মায়া যদি থাকতো, তাহলে পাথর মেরে মেরে মানুষকে আমরা হত্যা করতাম না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি আমাদের ভিতরে দয়া আর ভালোবাসা থাকতো, ইহসানগুলো থাকতো, তাহলে নিরপরাধ সাংবাদিককে কুপিয়ে কুপিয়ে আমরা হত্যা করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একে অপরের প্রতি ইহসান করো। 3 নম্বর আদেশ হচ্ছে, ও দুনিয়ার মানুষ, খবরদার খবরদার আত্মীয়দের সঙ্গে খারাপ আচরণ করো না, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, আমি নবী বলে গেলাম, ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না। আমার ভাইয়েরা, আত্মীয়দের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, শোনেন, আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি তোমার হায়াতে বরকত চাও, তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, আর যদি তুমি তোমার হায়াতের মধ্যে বরকত চাও, অর্থাৎ বেশি দিন তুমি যদি বাঁচতে চাও, তোমার সংসারে অভাব অনটন লেগে আছে, এই সংসারে অভাব অনটন থেকে তুমি যদি মুক্তি চাও, তাহলে অবশ্যই আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে 3টা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 1 নম্বর নিষেধের 1 নম্বর হলো, সমাজের সমস্ত প্রকার নির্লজ্জতা থেকে তোমাকে দূরে থাকতে হবে। 2 নম্বর নিষেধ হচ্ছে, সমাজের সকল পাপের কাছ থেকে তোমাকে বিরত থাকতে হবে। 3 নম্বর নিষেধ হচ্ছে, সমাজের সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপ থেকে তোমাকে দূরে থাকতে হবে। আমার ভাইরা, 3টা আদেশ আর 3টা নিষেধ বছরের পর বছর ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মেম্বার থেকে আমরা আলোচনা করি, কিন্তু 3টা নিষেধ আর 3টা আদেশ
আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি না। আমার ভাইরা, এই জন্য মূলত আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা হলো রাষ্ট্রের কাজ। জোরে বলেন কার কাজ? রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হতো আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ মানে, আল্লাহ রব্বুল আলামিনের এই নিষেধ মানেই ফরজ। জোরে বলুন কি? আল্লাহর কথা হলো ফরজ। সুতরাং আল্লাহ পাক বলেছেন তোমরা সমাজে 3টা আদেশ আর 3টা নিষেধ বাস্তবায়ন করো, তার মানে হলো এটা হলো ফরজ। আর এইটা দ্বারা এই ফরজটা যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই, শুধুমাত্র দোয়ার দ্বারা করলে হবে না। বলুন তো দেখে রাষ্ট্রীয় আইন দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি তোমার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরআনুল কারীম দিয়ে আপনি মানুষদের মধ্যে মীমাংসা করে দেন। এই কুরআনুল কারীম দিয়ে মানুষের প্রতি ইহসান করেন, দয়া করেন। এই কুরআনুল কারীমের আইন সমাজে বাস্তবায়ন করেন। সমাজে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করুন। আমার বন্ধুগণ, যদি আমরা সমাজে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই, বলুন তো দেখি আল্লাহর কোরআনের দরকার কথা বলুন তো দেখি আছে নাকি নাই?